প্রস্তাবিত বাজেটে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বরাদ্দ কমেছে। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটকে নির্দিষ্ট গোষ্ঠী এবং ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হচ্ছে। সুবিধাবঞ্চিতরা উপেক্ষিত হচ্ছেন। সোমবার রাজধানীতে সিপিডি ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সংবাদ সম্মেলনে বলা হয়, কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি সহায়ক ও সংবিধান পরিপন্থী। প্রস্তাবিত বাজেটে সার ও কৃষির অন্যান্য উপকরণে ৮,০০০ কোটি টাকা ভর্তুকি কমানো হয়েছে। কৃষি মন্ত্রণালয়ে বরাদ্দ কমেছে ২২.৩ ভাগ। ভর্তুকি মূল্যে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে বরাদ্দ কমেছে ৪.১৮ ভাগ। খাদ্যে ভর্তুকি কমেছে প্রায় ২০ ভাগ। সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্মের মিডিয়া ব্রিফিংয়ে বলা হয়, ভ্যাট ছাড় কমানোয় অনেক পণ্যে সাধারণ মানুষের খরচ বাড়বে। পেনশন ও মুক্তিযোদ্ধা ভাতা বাদে ১৫ বছরের সামাজিক নিরাপত্তা খাতে প্রকৃত বরাদ্দ অনেকটাই কমেছে। আমাদের যেটা অ্যাকসেপ্টেবল মিনি আছে, এইটার বরাদ্দ প্রায় ১.৫% মতো দেওয়া হতো ২০১০-এ। এখন এই বছর দেওয়া হচ্ছে হলো যে ০.৭। আলোচনায় বলা হয়, ঘূর্ণিঝড় রিমালের নেতিবাচক প্রভাব উঠে আসেনি বাজেটে, কিন্তু উপকূলীয় এলাকার নিম্ন আয়ের মানুষের সুপেয় পানি, স্বাস্থ্য খাতে খরচ বেড়েছে। বাজেটে ১৫% কর দিয়ে অর্থ সাদা করার বিধানকেও নৈতিকতা বিরোধী বলা হয়। যারা এই জন্য দেয়, যারা এই ধরনের অর্থ উপার্জন করবে, তাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করবে, দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করবে। এটা আমার কথা নয়, সরকারি নির্বাচন কমিশনের কথা। তাহলে এটা পদদলিত করার হচ্ছে না। প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো, জ্বালানি, ব্যাংক, পুঁজিবাজার সহ বিভিন্ন খাতে সংস্কারের চাহিদা উপেক্ষিত হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ক্ষমতা তার প্রয়োগ যে রাজনীতির মাধ্যমে হচ্ছে, সেটা নিঃসন্দেহে আমার পিছিয়ে থাকা মানুষের পক্ষে যাচ্ছে না। বিভিন্ন রাজস্ব পদক্ষেপই যদি বলেন আর সংস্কারের অভাবই বলেন, ইট ইজ নট ফর দ্য পিপল বাট ফর দ্য পার্সন। বাজেট প্রণয়নে পেশাদারিত্ব কমেছে উল্লেখ করে আলোচকরা বলেন, বাস্তবায়ন দুর্বলতা দূর করতে সংসদ সদস্য ও অর্থনীতির গবেষক সমন্বয়ে একটি মনিটরিং ও সুপারিশ কমিটি গঠন করা উচিত। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।